হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রাজ টেকনিক্যাল গাইড। তো আজ এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার এয়ারটেল সিমের সমস্ত কল হিস্ট্রি ডাউনলোড করবেন। তো আমাদের অনেক সময় দরকার হয় আমাদের এয়ারটেল সিমের সমস্ত কল হিস্ট্রি ডাউনলোড করার। তো আপনি যদি আপনার এয়ারটেল সিমের সমস্ত কল হিস্ট্রি ডাউনলোড করতে চান তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি দেখেন তাহলে কিন্তু আপনি আপনার এয়ারটেল সিমের সমস্ত কল হিস্ট্রি ডাউনলোড করতে পারবেন। কেবলমাত্র কল হিস্ট্রি ডাউনলোড করতে পারবেন তা কিন্তু নয়, সঙ্গে আপনারা এসএমএস হিস্ট্রিও ডাউনলোড করতে পারবেন। আপনার এয়ারটেল সিম থেকে কাকে এসএমএস করা হয়েছে বা কে আপনার এয়ারটেল সিমে এসএমএস করেছে সমস্ত কিছু আপনি ডাউনলোড করতে পারবেন এই ভিডিওটি দেখার পর। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনার এয়ারটেল সিমের কল বা এসএমএস হিস্ট্রি ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে আপনার মোবাইলের এসএমএস যে অ্যাপটি আছে সেই অ্যাপটি ওপেন করতে হবে। এসএমএস অ্যাপটি ওপেন করার পর আপনাকে এসএমএস বক্সে লিখতে হবে ই প্রি বিল, এরপর আপনি একটি স্পেস দেবেন। এরপর আপনি যে মাসের কল হিস্ট্রি আপনি ডাউনলোড করতে চাইছেন সেই মাসের ফার্স্ট 3টি লেটার আপনি এখানে লিখবেন। তো যেহেতু আমি জানুয়ারি মাসের কল হিস্ট্রি বা এসএমএস হিস্ট্রি ডাউনলোড করতে চাইছি, তো সেক্ষেত্রে আমি জানুয়ারি মাসের ফার্স্ট 3টে লেটার JAN এটি লিখব। তো লেখার পর আপনি স্পেস দেবেন। স্পেস দেওয়ার পর আপনি যে ইমেল আইডিতে আপনার এয়ারটেল সিমের কল বা এসএমএস হিস্ট্রিটি ডাউনলোড করতে চাইছেন সেই ইমেল আইডিটি এখানে আপনি লিখবেন। তো এগুলি লিখে নেওয়ার পর এই এসএমএসটি আপনাকে সেট করতে হবে 121 এই নাম্বারে। আপনি এসএমএসের মধ্যে কী লিখবেন সেটি আমি ডেসক্রিপশানে লিখে দেব, আপনারা চাইলে সেখান থেকে কপি করে নিয়েও এখানে লিখতে পারবেন। তো এটি লিখে নেওয়ার পর আপনি 121 এই নাম্বারে এসএমএসটি সেন্ড করবেন। আপনি যখন এসএমএসটি পাঠিয়ে দেবেন এরপর কিন্তু এয়ারটেল থেকে আপনাকে একটি এসএমএস করা হবে। আপনি যে মোবাইল নাম্বারে কল ডিটেলস বা এসএমএস ডিটেলস ডাউনলোড করতে চাইছেন সেই মোবাইল নাম্বারের কল ডিটেলস বা এসএমএস ডিটেলসটি আপনি যে ইমেল আইডি দিয়েছেন সেই ইমেল আইডিতে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেটি আপনাকে পাঠানো হয়েছে পিডিএফ আকারে। আর পিডিএফটি লক করা রয়েছে একটি পাসওয়ার্ড দিয়ে। সেই পাসওয়ার্ডটিও কিন্তু আপনাকে সেই এসএমএসের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই পাসওয়ার্ডটি আপনি কপি করবেন এবং পিডিএফটি ওপেন করার সময় এই পাসওয়ার্ডটি টাইপ করবেন, তাহলে কিন্তু আপনার পিডিএফটি ওপেন হয়ে যাবে। এখন আপনি যে ইমেল আইডিটি দিয়েছেন আপনার কল ডিটেলসটা নেওয়ার জন্য সেই ইমেলটি ওপেন করবেন। ইমেলটি ওপেন করার পর এখানে আপনি দেখতে পাবেন যে আপনার জানুয়ারি মাসের কল বা এসএমএস ডিটেলস যেটি রয়েছে সেটি কিন্তু আপনাকে পাঠানো হয়ে গেছে। এটি ডাউনলোড করার জন্য আপনি স্ক্রল করে নিচে আসবেন এবং এখানে আপনি একটি পিডিএফ দেখতে পাবেন। এই পিডিএফটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। এখানে কি পাসওয়ার্ড এন্টার করবেন সেটি কিন্তু আপনার এসএমএসে চলে এসছে। এসএমএস থেকে সেই পাসওয়ার্ডটি নিয়ে এখানে আপনি এন্টার করবেন। তো যখনই আপনি পাসওয়ার্ডটি এন্টার করবেন আপনার সামনে কিন্তু কল ডিটেলস, এসএমএস ডিটেলস সমস্ত কিছু চলে আসবে। আপনি কতজনকে কল করেছেন, কতজনকে এসএমএস করেছেন সমস্ত ডিটেলস কিন্তু এখানে চলে আসবে। তো এইভাবে আপনি আপনার এয়ারটেল মোবাইলের কল ডিটেলস বা এসএমএস ডিটেলসগুলি ডাউনলোড করতে পারবেন।